জিত কি ওয়ানডেতেও এক নম্বর পছন্দ হবেন? বাংলাদেশ খেলার ঠিক আগের ওয়ানডেতেই উদ্বোধনী জুটি ছিল ১৭৬ রানের। সৌম্য সরকার ও সাইফ হাসানের সেই উদ্বোধনী জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের পথ করে নিয়েছিল বাংলাদেশকে। আরেকদিকে তানজিদ হাসান নিজের সর্বশেষ ৯ ইনিংসে 50 পেয়েছেন মাত্র একটি। তাকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন উদ্বোধনী জুটি চেষ্টা করেছিল বাংলাদেশ। তাতে সাফল্য এসেছিল, কিন্তু মাঝের ৪ মাসে ঘরোয়া ক্রিকেটের দারুণ ছন্দে তানজিদকে আবার সুযোগ করে দেয় জাতীয় দলে। সফল হয়েছেন দারুণভাবে। নাইট রানার বোলিং তোপে পাকিস্তানকে ১১৪ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। ওই রানে নিয়েই পাকিস্তান যে ন্যূনতম লড়াটাও করতে পারেনি, তা তো আসলে তানজিদের জন্যই। পাকিস্তান নাকি এত কম রান করে তা প্রত্যাশাও করেননি। তাদের শেষ আশাটুকু শেষ হয়ে গেছে তানজিদের স্বাধীন চেতা ব্যাটিংয়ে। কোচ মাইক হাসানের দাবি তো তেমনই। আপনি যখন গড়গড়তার চেয়ে কম রান ডিফেন্ড করবেন, তখন এমনি চাইলেও নিয়ন্ত্রণিক বোলিং দিয়ে চাপ তৈরি করতে পারবেন না। একটু বাড়তি কিছু খোঁজে থাকবেন, কোনো সন্দেহ নেই। আমরা তো চেয়েছি ওরাও কম রান হয়, একটু বাড়তি স্বাধীনতা নিয়ে খেলেছে। টি-20 ক্রিকেটে এখন তানজিদের দলের ১ নম্বর ওপেনার। গত বছর এই সংস্করণে সবচেয়ে বেশি রানও ছিল তার। তানজিদ আসলে কাল খেলেছেন ওই সংস্করণের মতো করেই। শুধু ইনিংসের সংখ্যাগুলোই দেখুন, ৪ ও ৫ ছক্কায় ৪০ বলে অপরাজিত। ৪০ বলে করেছেন ৬২ রান। প্রথমবারের মতো রান তারাই নেমে ১৫০-র বেশি স্ট্রাইক রেটে ৫০-এর বেশি রান করেছে। ম্যাচটা বাংলাদেশ জিতে গেছে ১৫.১ ওভারেই। এমন ইনিংস খেলতে না পারলে হয়তো বড় একটা প্রশ্নই তুলে দিত তানজিদের একাদশে জায়গা পাওয়া, কারণ তাকে নেওয়া হয়েছিল আগের ম্যাচের সেরা খেলোয়াড়দের পুরস্কার জেতা সৌম্য সরকারকে বাদ দিয়ে। তানজিদ অবশ্য একাদশে জায়গা পাওয়ার দাবিটা আগেই জানিয়ে দিয়ে রেখেছিলেন। এই সিরিজের শুরুর ৩ দিন আগে বিসিএল স্টার্স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি এসেছিল তানজিদের ব্যাট থেকে। এর আগে বিসিএলের ওয়ানডে সংস্করণেও তার ব্যাটে রান ছিল। এই টুর্নামেন্টে ৪ ইনিংসে ৪৬.৭৫ গড়, ১০৯.৩৬ স্ট্রাইক রেটে ১৮৭ রান করেন তানজিদ। একই টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলা সৌম্যের ব্যাট থেকে আসে ১৮ রান। ৩ ম্যাচের কোনোটাই ২ অঙ্কের ঘরেও ব্যক্তিগত সংগঠন নিতে পারেননি। ওয়ানডে সংস্করণে পাকিস্তান বিপক্ষে সিরিজ দিয়ে নতুন একটা পথ চলাই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এবছর ২২ ওয়ানডে খেলবে তারা। র্যাঙ্কিংয়ের অন্তত সেরা ৯-এ জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জেও। ওই সিরিজ থেকেই নতুন একটা ব্যাটিং অর্ডার নিয়েও নামছে বাংলাদেশ। লিটন দাস পাসে আর মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করার মতে সাথে। এই ব্যাটিং অর্ডার ওপেনিং কেমন হবে তা নিয়ে অবশ্য এখনও কিছুটা সংশয় রয়ে গেছে। সাইফ সৌম্যের সঙ্গে সেই দৌড়ে থাকার আত্মাটা কাল দিয়ে রেখেছেন তানজিদ। খেলাধুলা নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।